إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير نحمده ونصلي على رسوله الكريم وبعد প্রশংসা মাত্র জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে নিরাপদে রেখেছেন, যিনি আমাদেরকে অনেকটাই ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সেজন্য আমরা যারা উপস্থিত এখানে সকলেই বিশেষভাবে তার প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, সারা মানব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা পাঠ করি অগণিত দরুদ এবং সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, যারা আমরা উপস্থিত আছি, আমাদের সকলের জন্য এবং সকল মুমিন মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আমাদের জান মালের হেফাজত, নিরাপত্তা এবং আমাদের সুস্বাস্থ্য কামনা করে খুতবা শুরু করছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমরা অবগত আছি বা মুসলিম মাত্রই আমরা একটা বিষয়ের অপেক্ষা করছি, সেটা হচ্ছে আসন্ন ঈদুল আযহা। করোনার পরিস্থিতির কারণে অনেক শঙ্কা রয়েছে, মানুষের মাঝে অনেক ভয় ভীতির কাজ করতেছে। আমরা যে একটা কথা বলে থাকি ঈদ মানে আনন্দ, সেটা হয়তো পুরোপুরি আমরা অনুভব করতে পারবো না, বা এখন থেকেই সেই আনন্দ যেটা মনের মাঝে অটোমেটিক চলে আসে, এই ধরনের উপলক্ষকে কেন্দ্র করে সেটা অনেকটাই আমাদের মাঝে বা মনের মাঝে নেই। তদুপরি যেহেতু মুসলিমদের জন্য অন্যতম একটি ইবাদত ঈদ উদযাপন করা, কোরবানি করা, বিশেষ করে কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের অন্যতম একটি ব্যবস্থাপনা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের অন্যতম একটি বিশেষ ব্যবস্থাপনা হচ্ছে কোরবানি করা। কতটুকুন করতে পারবো সেই পর্যন্ত আমরা সকলেই বেঁচে থাকতে পারবো কি পারবো না, সবই আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন, আমাদের বলার কোনো উপায় নেই। তারপরেও মানুষ অনেক কিছু আশা করে, অনেক কিছু চেষ্টা করে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আসন্ন ঈদুল আযহা সালাত এবং কোরবানি যথারীতি বা যতটুকুন সম্ভব সাধ্য অনুযায়ী করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমরা স্বাভাবিকভাবেই ইংরেজি মাসের হিসাবটা একটু বেশি রাখি, বাংলা অনেকে বলতে পারবো না আজকে কত তারিখ, আর আরবির খবর তো রাখি না। অথচ আমি মাঝে মাঝেই বলি যে মুসলিম হিসেবে চন্দ্র মাসের হিসাবটা এটাই কিন্তু আমাদের বেশি রাখার দরকার ছিল। যদি আমরা ওই চন্দ্র মাসের প্রতি 13, 14, 15 যে সিয়াম পালন করার বিধানটা আছে সেটা যদি করতাম অন্তত পক্ষে, তাহলে এই হিসাবটা আমাদের জন্য বেশি সহজ হতো রাখাটা। কিন্তু যেহেতু আমরা অনেকেই অভ্যস্ত না, বা সর্বোপরি চন্দ্র মাসের হিসাবটা এটা আমরা রাখি না। এখনও যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় অনেকেই বলতে পারবেন না। ঈদ কবে হবে সেটা মোটামুটি একটা আইডিয়া আমাদের হয়ে গেছে যে 20, 21, 22 এর মধ্যেই হবে, 20, 21, 22। তবে যেটা সম্ভাবনা বেশি আমার নিকটে, বিশেষ করে সেটা 21-এর সম্ভাবনাটা আমার কাছে মনে হচ্ছে 90% বা তার চেয়েও বেশি। এরপরেও আল্লাহ সব কিছু করতে পারেন। তো এটার সম্ভাবনা কেন বেশি? কারণ কি, একটা হচ্ছে চন্দ্র মাসের যে হিসাব যেটা চলছে সেটা একটা, আরেকটি বিষয় আপনাদের অনেকের জানা থাকতে পারে, সেটাও যে প্রতি বৎসর 100% কার্যকরী হয় তা না, তবে বেশি সংখ্যক যেই দিবসে রমজানের প্রথম রোজা শুরু হয়, যেই দিবসে, যেই দিনে, যেই বারে রমজান মাসের প্রথম সিয়াম শুরু হয়, ওই বৎসরে ওই বারে ঈদ, কোরবানির ঈদ হয়। বুঝতে পারছি? এবছর আমরা প্রথম সওম পালন করছি পহেলা রমজান বুধবার। এই বুধবার হবে আগামী 21 তারিখ ইনশাল্লাহ, অর্থাৎ 21 তারিখ হবে বুধবার, সেই জন্য সম্ভাবনাটা বেশি। যাই হোক, চন্দ্র মাসের হচ্ছে আজকে 27 তারিখ।
জিলকদ বা জুলকাদা বলা হয়। এর হচ্ছে 27 তারিখ, আগামীকাল হবে 28, রবিবার হবে 29। এই 29 হওয়ার সম্ভাবনাটা বেশি। সেই হিসেবে পহেলা জিলহজ বা জুলহিজ্জা হবে সোমবার আগামী। আমরা খবর পেয়ে যাব ইনশাআল্লাহ। চাঁদ দেখা কমিটির চিফ বসবে, সংবাদ পরিবেশন করবে, বা যদি আকাশ পরিষ্কার থাকে আমরা চেষ্টা করলে দেখতেও পাবো ইনশাআল্লাহ। তো সেই অনুপাতে আমাদের কিছু করণীয় আছে। আমরা কিন্তু ওয়াজ অনেকেই জানি, বা এই করণীয় কি আছে সেটাও আমরা জানি, কিন্তু জেনে শুধু রেখে দেই, পকেটে রেখে দেই, বা মনের মধ্যে রেখে দেই, বা অনেক সময় শুনি জানি, জানার পরে সেদিকে আমরা ভ্রুক্ষেপ করে নিই। এটা কিন্তু মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য না। যে জিনিসটা জানবো সেটা কিন্তু পালন করা, জানার পরে জানা, তার সঙ্গে হচ্ছে মানা, এটা হচ্ছে একজন মুসলিম, একজন মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং এই চাঁদ উদয়ের পর থেকে কিছু করণীয় আছে, সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা তুলে ধরতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সূরা আল ফাজর নামে একটি সূরা রয়েছে 30তম পারার মধ্যে। আমরা যারা কোরআন তেলাওয়াত করি অন্তত পক্ষে এটুকু জানা আছে যে 114খানা সূরার মধ্যে ওই 30তম পারার মধ্যে একটি সূরার নাম সূরা আল ফাজর। সেই সূরার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফাজর দিয়ে শুরু করছেন। এই প্রেক্ষিতেই সূরার নামকরণ করা হয়েছে কি সূরা আল ফাজর। ওয়াল ফাজর, ফজরের কসম, অর্থাৎ ফজরের সময়ের কসম, ভোর বেলার কসম, প্রভাতের কসম। ওয়ালায়ালিন আশর, এবং 10টি রাতের কসম, 10টি রাতের কসম। এখানে রাত বলতে উদ্দেশ্য হচ্ছে দিন। আরবি দিনের সূচনা কখন থেকে? তিনটা মাস আছে, তাই না? একটা আরবি মাস, চন্দ্র মাস, আরেকটা যেটা আমরা খ্রিস্টাব্দ বলি, আরেকটা যেটা বাংলার শুরু, বাংলা দিনের শুরু। আজকে ধরে নিন আষাঢ় মাসের আজকে হচ্ছে 29 তারিখ। আজকে এই 29 শুরু হয়েছে কখন থেকে? সূর্য উদয়ের সময় থেকে। সূর্য উদয়ের সময় থেকে এই তারিখটা আজকে শুরু হয়েছে। আষাঢ়ের 29 শুরু হয়েছে সূর্য উদয়ের সময় থেকে। আর যেটা ইংরেজি আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 9 তারিখ। এই 9 শুরু হয়েছে রাত 12টা থেকে, রাত 12টার পর থেকে, 12টা 1 মিনিট থেকে। আরবি মাসের যেটা আজকে বলছে যে 27 তারিখ, সেটা শুরু কখন থেকে? গত সন্ধ্যা থেকে। গতকাল যখন সূর্য অস্তমিত হয়েছে তারপর থেকে শুরু হয়ে গেছে এই আজকে যে তারিখ 27, সেটা। তাহলে রাত আগে, দিনটা হলো পরে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন রাতের, ওয়া লায়ালিন আশর, কিন্তু উদ্দেশ্য হচ্ছে এই 10টি দিনের, 10 রাতের কসম। অর্থাৎ এই 10 দিনের, কোন 10 দিনের? মুফাসসিরিনে কেরাম যারা ব্যাখ্যা করেছেন তারা বলেছেন এই 10 দিন হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আরও কয়েকটা কসম করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে ফজরের কসম করেছেন আর এই 10 দিনের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে কসম করেছেন কুরআনুল কারিমে, সেই বিষয়গুলো হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বেশি বা অতীব গুরুত্ব থাকার কারণে সেই বিষয়গুলোর আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? কসম করে বলছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। তাহলে এই দুটো বিষয়ের কসম করেছেন। এখানে ফজরের কসম এই জন্য করেছেন, ফজরের সময়টা অত্যন্ত ফজিলতপূর্ণ।
ফজরের সময়টা বা এই ভোরবেলা বা এই প্রভাত কাল যেটাকে আমরা বলি, এর মর্যাদা, এর গুরুত্ব অনেক অনেক বেশি। ইসলামের বিজয়, অনেক যুদ্ধে বিজয় হয়েছে ওই সময় মুসলিমরা বিজয় লাভ করেছে। এটা এত গুরুত্বপূর্ণ সময়। অনুরূপভাবে জিলহজ মাসের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন, বৎসরে উল্লেখযোগ্যভাবে 2টো দশক আছে। 2টো দশক, 12 মাসের মধ্যে 2টো দশক। এই 2টো দশকের মধ্যে এই জিলহজ মাসের দিনের দশক, দিনের বেলার এই 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। আর রমজান মাসের শেষ দশকের রাত্রি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ। কারণ কি? কারণ জানা আমাদের, আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যেই লাইলাতুল কদর হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। যার মর্যাদা, যার সম্মান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আর এই জিলহজ মাসের প্রথম দশকের এই দিনের ফজিলত অন্যতম। কি করতে হবে, কি করণীয় আছে, বা এই দিনগুলোতে এত ফজিলত, তার কারণ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সুস্পষ্ট একটি হাদিস আমাদেরকে উপহার দিয়ে গেছেন। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আল আশর। বৎসরে যত দিন আছে, যতগুলি দিন আছে, 360 বলি আর 65 বলি, এই দিনের মধ্যে এই 10 দিনের ফজিলত আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে অন্যান্য দিনগুলোতে সেটা হয় না। এই 10 দিনের ইবাদত, 10 দিনের কাজ, 10 দিনের আমরা যা কিছু করব এই দিনের বেলাতে, এই ইবাদতমূলক, সেটা আল্লাহর কাছে এত বেশি প্রিয় যে সারা বৎসরের অন্য কোনো দিবস তত প্রিয় নয় এই 10 দিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করা তো এটা অন্যতম একটি ফজিলতের বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয়। যে সেই জিহাদেও যদি কেউ যায়, সেটাও কি এর চেয়ে বেশি প্রিয় হবে না? আল্লাহ রাসূল বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদে গেলেও এত এই প্রিয় আল্লাহর কাছে হবে না, তবে একটি শর্তে। কি সেটা? কেউ জিহাদে গেছে জান এবং মাল নিয়ে, নিজে মানে যাও মানে কি জান নিয়ে যাওয়া, আর মাল কিছু সম্পদ, কিছু সম্বল তার সঙ্গে থাকে, সেইগুলো নিয়ে, জান এবং মাল নিয়ে যদি ফিরে আসতে না পারে তাহলে ভিন্ন কথা। অর্থাৎ যদি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে তাহলে তার মর্যাদা ভিন্ন। এছাড়া অন্য কোনো আমল নেই যে আমলটা এই 10 দিনের চেয়ে বেশি প্রিয় অন্য কোনো সময়ে। সুতরাং এই হাদিস সুস্পষ্ট করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে যে সারা বৎসরের মধ্যে যতগুলো দিন আছে সব দিনের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কি এই 10 দিনের মধ্যে কি কি হয়ে থাকে? একটা হচ্ছে আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন ইয়াউমিন আকসারু মিন আয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা। এই 10 দিনের মধ্যে আরাফার দিবস, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। যেমন রমজানের শেষ দশকের রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, আর এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে একটি দিবস। কিসের? আরাফার দিবস। একটি দিবস আরাফার দিবস। আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে এত বেশি সংখ্যক পরিমাণে মুক্তি দেন যেটা অন্য কোনো সময় দেন না। সুবহানাল্লাহ। আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এত বেশি সংখ্যক মুক্তি দেন যেটা অন্য কোনো সময় দেন না। এইটা একটা ফজিলতের উল্লেখযোগ্য দিক রয়েছে। আর আরাফার দিবসে সওম পালন করা, সিয়াম পালন করা, রোজা রাখা, সেই সম্পর্কেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা
ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী বাদা ওয়াস সানাতাল্লাতী ক্বাবলা। আমি মনে করি যে ব্যক্তি আরাফাত দিবসের সওম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বৎসরের এবং সামনের 1 বৎসরের 2 বৎসরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, কাফারা স্বরূপ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি কিন্তু আগে একটা কথা বলেছি, হাদিস আমাদের জানা আছে, আরাফাত দিবসের অন্তত পক্ষে দিবসের সওম পালন করার ফজিলত অনেক বেশি, এটা আমরা জানি, কিন্তু জেনে রেখে দিলে আমাদের হবে না। আমাদেরকে আমল করতে হবে, বাস্তবে আমাদের সেটা পালন করতে হবে, রূপ দিতে হবে বাস্তবে। এবং এখানে এই 10 দিনের আরেকটি হাদিস রয়েছে, 10 দিনের যে ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কাররি। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানি করার দিন। কোরবানি করার দিন কিন্তু মূলত কয়টা? 4টা। 10 তারিখ, 11, 12, 13 তারিখ পর্যন্ত কোরবানি চলে, কিন্তু উত্তম হচ্ছে প্রথম দিন 10 তারিখে, উত্তম হচ্ছে 10 তারিখে। ওই 10 তারিখের দিনটাকে বলা হচ্ছে ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানি করার দিন। যেহেতু এই দিনে উত্তম বেশি, এই জন্য এই দিনটাকে বিশেষভাবে বলা হয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান দিন হচ্ছে এই কোরবানির দিন এবং পরের দিন। তো পরের দিন 10-এর মধ্যে পড়তেছে না, ওটা 11তম দিন হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু 10-এর কথা বলা হয়েছে কোরবানির দিন, তাহলে এই সব মিলিয়ে এই 10 দিনের ফজিলত অনেক অনেক বেশি। এখন করতে হবে কি, সেই সম্পর্কে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ফাআকসিরু ফীহিন্নাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে কি করবে? তাহলিল, তাকবীর এবং তাহমিদ তোমরা পাঠ করবে। সেটা কি? সেটা ব্যাখ্যায় বলে দেওয়া হয়েছে আরেকটি হাদিসে, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পাঠ করা। অথবা শুধু কি এই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেভাবে আমরা বলি, আমরা এই নির্দেশটা তখন পালন হবে, বাস্তবায়ন হবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যে তোমরা বেশি করে এই আল্লাহর তাকবীর, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন বেশি করে করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হচ্ছে কি, আমরা সংক্ষেপে যেটা বলি তাকবীর পাঠ করা। তাকবীর পাঠ করা। এখন তাকবীর পাঠ করার 2টো নিয়ম আছে। তাকবীর পাঠ করার 2টো নিয়ম। একটা হচ্ছে ঈদের, অর্থাৎ এই জিলহজ মাসের চাঁদ উদয়ের দিন থেকে হিসাব করি, 9 তারিখ আমরা হিসাব করি। এখানে কিন্তু তারিখের কথা আসে নাই, এখানে কিন্তু ইয়ম শব্দ মানে দিন বা দিবস। ইয়ম আরাফা, একদম শাব্দিক অর্থ একটাই অর্থ। এখানে আরাফার দিবস বা আরাফার দিন, এখানে তারিখের কথা আসে নাই। এবং আরাফার দিন বা দিবস কোন দিন হচ্ছে আমরা কিন্তু এখন অন্ততপক্ষে জানতে পারতেছি, জানতে কোনো সমস্যা হচ্ছে না। সৌদি আরবে যেদিন চাঁদ উদয় হবে সেই দিনই আমরা হিসাব করে ফেলবো যে এত তারিখে বা অমুক দিনে আরাফার দিবস সংগঠিত হবে। আরাফার দিবস, আল্লাহু আকবার। যারা হজ করেছেন দেখেছেন যে সেই দিনের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ গর্ব করে এদের নিয়ে, হাজী সাহেবদের নিয়ে, যে ওখানে সকলেই সেই সাদা কালো, আরবি অনারবি, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সারা বিশ্বের কত রকমের আল্লাহ ওই যে মানুষকে সৃষ্টি করেছেন, বি ইখতিলাফি আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙের এবং বিভিন্ন ভাষার মানুষ সৃষ্টি করেছেন সারা পৃথিবীব্যাপী, কিন্তু আরাফার ময়দানে সকলের ভাষা একটাই।
কি সেটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর কি? ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সকলের ভাষা একটাই, সকলের পোশাক একটাই, সকলের কাজ একটাই, কোনো পার্থক্য সেইখানে নাই। এই জন্য হজ এমন একটি ইবাদত যে যেখানে শারীরিক এবং আর্থিক দুটোর সমন্বয়ে পাশাপাশি এই হজ মানুষকে সাম্যের শিক্ষা দেয়, মানুষকে ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মানুষ যে এক আল্লাহ সৃষ্টি করেছেন এবং সকলকেই আবার সেই আল্লাহ একই জায়গায় একত্রিত করবেন, এই সব শিক্ষা কিন্তু হজ দিয়ে দিচ্ছে। এই জন্য হজ সম্পর্কে বলা হয়েছে যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয়, আল্লাহ যদি কবুল এবং মঞ্জুর করেন, তাহলে প্রতিদান একটাই, সেটা কি? জান্নাত। দ্বিতীয় আর কিছু না, সরাসরি জান্নাত। যাক, যেটা বলতেছিলাম যে এই আরাফাত দিবস আমরা জানতে পারবো ইনশাল্লাহ জেনে সেই দিবসে। বাকিগুলো যদি সম্ভব নাও হয়, আরাফার দিবসের রোজাটা মেহরবানি করে ছাড়বেন না। আমরা যেন অবহেলা না করি, আমরা যেন গুরুত্ব দিয়ে আরাফার দিবসের সওমটা কমপক্ষে আমরা পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। তাহলে সালাত, আরেকটা হলো সওম। সালাতের যদি আমরা ফজিলত বর্ণনা করি, বহু ফজিলত, সেদিকে আজকে যাওয়ার সুযোগ নাই। সওমেরও ফজিলত অনেক। শুধুমাত্র এই রোজাদারদের জন্য বিশেষ একটা কি থাকবে? গেট থাকবে, দরজা থাকবে, ভিআইপি গেট। সেখান দিয়ে অন্য কেউ যাবে না, শুধু যারা রোজাদার তারাই সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাদের জন্য বিশেষ একটা এই মর্যাদা প্রদান করবেন। এবং এই সওমের ব্যাপারে একটি ছোট্ট হাদিস আপনাদেরকে আমি না বলে পারছি না, সেটা হচ্ছে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। এটা হচ্ছে নফল সওম, নফল, ফরজ না, ফরজ তো করতেই হবে। এটা নফল সওম। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু মিনান নারি 70 খারিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য একটা রোজা রাখবে, একবারে অন্তঃস্থল থেকে অন্য কোনো উদ্দেশ্যে না, একদম কেবল আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তার চেহারাকে, চেহারা মানে কি? তাকে 70 বৎসর দূরে রাখবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস। তাহলে এটা যদি আমরা রাখতে পারি, এই এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই যে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ক্ষমা করবেন। তাহলে এইগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যেন চেষ্টা করি এই দিনগুলোতে সওম পালন করতে, বিশেষ করে আরাফাত দিবসের জন্য করি। আরও যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে বেশি বেশি একটু সদকা করা, দান খয়রাত করা। আমরা অনেকেই করি, কিন্তু বিশেষ সময়গুলোতে যেন বিশেষভাবে করার চেষ্টা করি। যেমন রমজান মাসে যাকাত দিয়ে থাকেন আপনারা, যাকাতটাকে রমজান মাসে দিয়ে থাকেন। অনুরূপভাবে এই 10 দিন, এখন ওই যে একটা কথা বলছি যে একটা হচ্ছে প্রয়োজন আর একটা সুযোগ। সুযোগ এই সদকা দান খয়রাতের বেশি, এই সময় ফজিলত বেশি হবে। আর প্রয়োজন, বহু মানুষ এখন কিন্তু তারা না খেয়ে দিন কাটাচ্ছে। যারা দিন এনে দিন খেত, তাদের অনেকেরই এখন কিন্তু পথ রুদ্ধ হয়ে আছে। তারা আনতে পারতেছে না, খেতেও পারতেছে না। খোঁজ খবর নিয়ে সম্ভব অনুযায়ী তাদেরকে 10-20 টাকা, 50টি টাকা যদি আমরা দেই, তাহলে এই দুঃসময়ে তাদের অনেকটাই কষ্ট লাঘব হবে। এটা হচ্ছে সুযোগ। তাহলে এই সময়ে যেন আমরা সেটা করার চেষ্টা করি। এটাও আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলি আমিন। আরেকটি হাদিস, এটা আমি রীতিমতোই বলি, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউ আন-নারা। দান খয়রাত মানুষের পাপকে মোচন করে দেয়, মিটিয়ে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়,
অনুরূপভাবে এ দান খয়রাত করলে মানুষের পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেন, মিটিয়ে দেন। আমরা যেন এই সুযোগ লাভ করার চেষ্টা করি। এরপরে হজ্জের বিষয়টা আছে, হজ্জের বিষয় আছে। হজ এই ইজতেমা যারা করার মতো যাদের তৌফিক আছে, কিন্তু এই বছরও সুযোগ নেই, হচ্ছে না। আল্লাহর ইচ্ছা, আমরা আল্লাহর কাছে বেশি করে দোয়া করি, কাঁদি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিপদকে, এই মুসিবতকে আল্লাহ দূর করে দেন। সারা বিশ্বের মানুষ যেন, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তার যেন সেই পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান সেখানে যেতে পারে, হজ করতে পারে, উমরা করতে পারে। আল্লাহ যেন খুব শিগগির সেই ব্যবস্থা করে দেন, বলি আমিন। আরেকটা হচ্ছে বেশি বেশি করে আল্লাহর জিকির করা। জিকির বলতে এক শ্রেণীর মানুষ অন্যভাবে সেটাকে নেয়। হ্যাঁ, জিকির বলতে এখানে আমরা এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বা যে সকল দোয়াগুলো যার মুখস্থ আছে, আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, হ্যাঁ, শুয়ে বা যখন যেভাবে আসি বেশি বেশি করার আমরা চেষ্টা করব। আমরা ওই যে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অত্যন্ত ফজিলতপূর্ণ এই দোয়াটা, অনুরূপভাবে যার যেটা কোরআন তেলাওয়াত করি, এটাও জিকির। সর্বোত্তম জিকির হচ্ছে কি? কোরআন তেলাওয়াত। আমরা একটু বেশি বেশি করি এই কোরআন তেলাওয়াতটা এই সময়ে। আর এই যে মানুষ, আমরা যে এখন একটা মানসিক অস্থিরতায় আছি, মানসিক টেনশনে আছি, আল্লাহর জিকির যদি আমরা করি, দোয়া কালেমা কোরআন তেলাওয়াত যদি একটু বেশি বেশি করি, তাহলে সেটা অনেকটা কি হয়? দূর হয়। হ্যাঁ, কার কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হ্যাঁ, আল্লাহর জিকিরে মনে প্রশান্তি আসে, মনের টেনশন কমে, চিন্তা ভাবনা ইত্যাদি দূর হয়। এই জন্য অযথা মাথায় বাজে চিন্তা বেশি না ঢুকিয়ে এই সময়টা অন্তত পক্ষে যেন আমরা আল্লাহর স্মরণে কাটাবার চেষ্টা করি। আল্লাহ সেটা আমাদেরকে তৌফিক দান করুন। সর্বশেষ আরেকটি যেটি করণীয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালা শাহরুল হিজ্জাতি ওয়ারাদা আন ইউযহিয়া ফালা ইয়াখুযা মিন শারিহি ওয়ালা মিন আজফারিহি শাইআ। যে যখনই এই জিলহজ মাস শুরু হবে, চাঁদ উদয় হয়ে যাবে, এবং যারা কুরবানি করতে ইচ্ছা করবে, নিয়ত করবে, তারা যেন এই চুল নখ ইত্যাদি কর্তন না করে। চুল নখ তারা যেন কর্তন না করে। আমি একটু বলবো, কেউ কোনো মাইন্ড করবেন না, অনেকে যারা এখনো দাড়ি রাখেন নাই, তারা ওই সময়ে মাশাআল্লাহ এই হাত দেন না ওই কয়দিন। তো ওই কয়দিন দিবেন না, বাকি সময় দিচ্ছেন। এই যে হাত দিচ্ছেন, এটা কত বড় অপরাধ জানেন? হ্যাঁ, কঠিন কঠিন জিনিস। তো আমি আগেই বলছি যে মনে কষ্ট নেবেন না। আমি প্রসঙ্গগত কথাটা নিয়ে আসলাম। আজকাল অমুসলিমদের কত মানুষ দেখেন দাড়ি রেখেছে। এটা যদি লজ্জার কোনো কাজ হতো, মান সম্মানের হানির কোনো কাজ হতো, এটা যদি ডিসক্রেডিটের কোনো কাজ হতো, তাহলে তো ওরা রাখতো না। তো যাদের রাখার, তারা কেন রাখছি না? কি সমস্যা? সমস্যা তো নাই, আসলে সমস্যা নাই। সমস্যা মনের সমস্যা, সমস্যা একটু ঈমানের সমস্যা। এই সমস্যা দূর করা খুবই সহজ এবং অতীব জরুরি। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, বিনীতভাবে বলবো যে এটাকে সমস্যায় আর না রেখে আপনি আপনার সুবিধার মধ্যে নিয়ে আসেন। শুধু সুবিধাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের বড় ধরনের সুন্নত, হাদিসে যে কয়টি শব্দ ব্যবহার করা আছে এই ব্যাপারে, দাড়ির ব্যাপারে মোটামুটি পাওয়া যায় যে 5টি শব্দ ব্যবহার করা হয়েছে। সবগুলো শব্দের একটাই অর্থ।
একটাই অর্থ। কি অর্থ? তারকুহা আলা হালিহা, আপন অবস্থায় ছেড়ে দেওয়া। এখানে আরটু তাহলে যেতে হচ্ছে, আপন অবস্থায় ছেড়ে দেওয়া মানে কি? আপনি হাত দিতে পারবেন না, আপনি একটু কেচি লাগবেন, একটু ছাড়বেন। ওই যে অনেকে দলিল নিয়ে আসে আমাদের, আল্লাহ মাফ করে, আলেমদের অনেকেই তারা ফতোয়া দেন যে শুরু করে 13 তারিখ পর্যন্ত যখন তখন আপনি আমি চলতে ফিরতে, মসজিদে, বাড়িতে, হাটে, বাজারে, রাস্তায়, গাড়িতে, যেখানেই থাকি না কেন এই তাকবীর পাঠ করা, এটা হচ্ছে কি একটা দিক বা একটা পদ্ধতি বা পন্থা, যে এই চাঁদ উদয়ের পর থেকে নিয়ে একদম 13 তারিখ পর্যন্ত এই তাকবীর পাঠ করা। এটা কোনো সময় নির্দিষ্ট নাই যে এই 13 দিনের মধ্যে কোনো সুনির্দিষ্ট সময়ে করতে হবে, এমনটা না, যখন তখন। এবং তাকবীর পাঠ করার নিয়ম কি? উঁচু আওয়াজে, মনে মনে না, সাধ্য মতো, মানে একটু আওয়াজ করে, মনে মনে না। আবু হুরায়রা এবং ইবনে ওমর দুইজন, তারা অনেক সময় কি কাজ নাই, এমনি বাজারে যেতেন এই তাকবীর পাঠ করার জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষ যেন তাদের দেখে তারা পাঠ করে আমলটা করে, এই জন্য তারা কি করতেন? বাজারে যেয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন। তাহলে এটা হচ্ছে চাঁদ উদয়ের পর থেকে 13 তারিখ পর্যন্ত যখন তখন তাকবীর পাঠ করা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে 9 তারিখ ফজরের সময় থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত, 13 আসর পর্যন্ত, প্রতি সলাতের পরে, প্রতি ফরজ সলাতের পরে মোটামুটি যতটুকু আমরা পারি 2 বার, 4 বার, 5 বার, 7 বার, 10 বার এটা পাঠ করা। এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। তো আমরা দুটিই করতে পারি। যখন চাঁদ উদয় হলো তখন থেকে শুরু করলাম, এবং প্রতি সলাতের পরেও আমরা এটা বিশেষভাবে পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সে তৌফিক দান করেন, বলি আমিন। আর যে সকল কাজগুলো এই 10 দিনের মধ্যে সাহাবায়ে কেরাম বেশি করে করতেন, সেটি আমাদের জন্য করণীয়। সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে সালাত, নামাজ। সেটা হচ্ছে নামাজ। তো নামাজ তো আমরা সারা বছরই পড়ি, যারা পড়ি, ফরজ তো সারা বছরের জন্য, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য ফরজ। এটা তো ফরজ পড়তেই হবে, এবং এই ফরজটার জন্য ওই কয়টা দিন বিশেষ একদম টাইম টু টাইম, বা আরও যে সকল দিক আছে সালাতটাকে ভালো করে আদায় করার জন্য খেয়াল করে করি, ওই নিয়তে যে এই 10 দিনের ফজিলত বেশি, সেই জন্য একদম সময় মতো যথারীতি সালাতটাকে সুন্দর করে যেন আমরা আদায় করার চেষ্টা করি। বাকি থাকলো আরও জন্য বেশি বেশি করে নফল সালাত ওই 10 দিন আমরা পড়তে পারি। তাহলে এই 10 দিনের যে মর্যাদা, সেই মর্যাদা আমরা লাভ করতে পারবো। একটু বেশি করে নফল সালাত আদা যদি আমরা করি, নফল সালাত, তার মধ্যে সর্বোত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে নফলের মধ্যে সালাতুত তাহাজ্জুদ, রাতের সালাত। আমরা সারা বছর নিয়মিত পড়তে না পারলেও ওই কয়টা দিন যেন আমরা চেষ্টা করি। এখন কিন্তু সুযোগ আছে, আমাদের সুযোগ আছে, প্রয়োজনও আছে, দুটোই আছে। সুযোগও আছে এবং প্রয়োজনও আছে। আপদ বিপদ বেশি বেশি যাচ্ছে। এই সময়ে যত বেশি আল্লাহকে স্মরণ করতে পারবো তত আমাদের উপকারী হবে ইনশাআল্লাহ। মরেও যদি যাই, আল্লাহ যদি নিয়েও নেন, তাহলে পরকালে ইনশাআল্লাহ আমরা মাপ পাবো, যদি আল্লাহর এই বিধানের উপর থেকে যদি আমাদের মৃত্যু হয়। সেজন্য বেশি বেশি করে করার এটা হলো কি প্রয়োজন। আর সুযোগটা কোথায়? অনেকেরই দোকানপাট বন্ধ, কবে খুলবে বলা যাচ্ছে না। তারপর চাকরি বাকরির মধ্যে শিথিলতা আছে, অফিস আদালত এখন কম কম আসছে। আরও আমাদের ব্যক্তিগত অনেক কিছু কাজ, যেগুলো এখন কাজ করার সুযোগ নাই বলে এই সুযোগটাকে আমরা বেশি করে কাজে লাগাতে পারি। এই দিনগুলোতে আমরা যেন বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। তাহলে এখানে যেগুলো করণীয়, একটা হচ্ছে সালাত, নামাজ। 2 নম্বরে হচ্ছে সিয়াম। 2 নম্বরে সিয়াম। একদম 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত, এরই মধ্যে ইয়াউম আরাফা চলে আসবে। 1 তারিখ থেকে 9 তারিখ 10 দিনের কথা বলা হয়েছে, কিন্তু 10ম দিনে
ঈদের দিনে, কুরবানির দিনে বা ঈদের দিনে সওম পালন করা, রোজা রাখা নিষেধ। কিন্তু এই কুরবানির ঈদের দিনে না খেয়ে ঈদগাহে যাওয়া হচ্ছে সুন্নাহ। না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ। ঈদুল ফিতরের দিন হালকা পাতলা কিছু মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়াটা হচ্ছে সুন্নাত। আর ঈদুল আজহার দিন একদম কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, সালাত আদায় করার পরে আর কোনো বর্ণনায় আসছে বেশি উত্তম সেটা কোরবানি করে কোরবানির গোশত দিয়ে খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। সুতরাং আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি পারি, সম্ভব হয় চেষ্টা করব সিয়াম পালন করার। আর ওই 10 তারিখে না খেয়ে ঈদগাহে, যে ঈদগাহ বলতে মসজিদেই হতো, এবারও সালাত আদা করতে হবে, নামাজ পড়ে যে আমরা যারা কুরবানি করব, কুরবানির গোশত দিয়ে খাওয়া দাওয়া করা, এটা হচ্ছে সুন্নাত। চেষ্টা করব, আল্লাহ আমাদেরকে সেটাও তৌফিক দান করুন। তাহলে একটা গেল সালাত, দ্বিতীয় হলো এই সিয়াম, সওম পালন করা। আর এর মধ্যে আরাফার দিবস, এখানে আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। মুষ্টি পরিমাণের পরে কাটা যাবে, রাসূলের হাদিস। রাসূলের হাদিস 2 প্রকার 3 প্রকার। একটা হচ্ছে কওলি, মানে তিনি বলেছেন রাসূল, আরেকটা হচ্ছে ফিআলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আরেকটা হচ্ছে তার মৌন সম্মতি। কোনোটাই নেই। আপনি যে ছাড়বেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনোটাই এর মধ্যে নাই। ওটা একজন সাহাবীর আমল, এবং সেটাও ক্ষণিকের জন্য, সাময়িক। তো যে ভাইয়েরা, আমি আন্তরিকভাবে বলছি আবারও, এটা এখন আর লজ্জারও কিছু নাই। আর যাদের বয়স মোটামুটি বিয়ে শাদী করে ফেলেছেন, সন্তানাদি হয়ে গেছে, এখন বিবি সাহেবকে সন্তুষ্ট করবেন, আল্লাহকে অসন্তুষ্ট করে প্রশ্নই আসে না। তো বিষয়টা ভাববেন, বা এই সুযোগে এখন যে হাত দিবেন না, অনেকে এই সময় আমল করেন, এই সুযোগে রেখে ফেলেন। অনেকে তো আরেকটা সুযোগ কাজে লাগিয়েছে, এই মাস্ক পরতে মাস্ক পরিধান করতে হাত দিচ্ছে না, হয়ে গেছে ভিতরে। আলহামদুলিল্লাহ, এগুলো একটু সুযোগ নেন, নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, মানুষের সন্তুষ্টি বাদ দেন, আল্লাহ সহায় হবেন, আল্লাহ ভালো করবেন। তাহলে যেটা বলতেছিলাম, যে নখ চুল কর্তন করা যাবে না, চেষ্টা করবেন আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সব বিষয় যেগুলো আলোচনা করলাম যথারীতি যতটুকু সম্ভব পালন করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم.